হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মুখের যত্ন তো অনেক হলো, এবার হচ্ছে হাতের যত্ন করতে হবে। তাহলে বিউটি পার্লারে না গিয়ে কী করে তোমরা ঘরেই তোমাদের ম্যানিকিওর করবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব দুটো স্টেপে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি যারা তোমরা কলেজ যে যাচ্ছ, অফিসে যাচ্ছ, তাদের এটা টাইম থাকবেই। তোমরা 15 দিনে বা মাসে একবার তোমাদের টাইম অনুযায়ী এটা করতে পারো। আর এটা সবাই করতে পারো, যারা ছোট থেকে শুরু করে টিনেজার থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবাই এটা করতে পারো। তো এর জন্য ফার্স্টে তোমাদের কি করতে হবে, তোমাদের ফার্স্টে যে স্টেপ দুটো আছে তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা গরম মানে একটু ঈষদুষ্ণ জল নেবে, আর তার মধ্যে তোমরা লেবু আর নুন দেবে আর শ্যাম্পু দেবে। তো শ্যাম্পু দিলে আর লেবু আর নুনে কি হয়, তোমার যে চামড়াটা যেটা কালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বা যেই জায়গাটায় কালো দাগ হয়ে গেছে, সেটা হচ্ছে নরম হবে। তো এরকম 10-15 মিনিট তোমাদের ওই জলের মধ্যে ভালো করে হাতটা ডুবিয়ে রাখতে হবে। 10-15 মিনিট পরে ওই লেবু, যে হাফ লেবু তোমরা দিয়েছো, সেই হাফ লেবু দিয়ে তোমাদের হাতটা ভালো করে ঘষতে হবে। তারপরে তোমাদের কোনো ব্রাশ থাকলে সেটা দিয়ে নখ, হাত এগুলো সব ঘষতে হবে। বলবো 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট ভেজে যাওয়ার পরে হাতটা খুলবে। আর তারপরে দেখো, এই যে জলের মধ্যে হাতটা ডুবিয়ে রাখলে, তারপরে যখন ব্রাশ দিয়ে হাতটা পরিষ্কার করছো, তারপরে ওই নখের যে সাইডে যেগুলো ময়লা থাকে, কিউটিকলগুলো, ওগুলো ভালো করে পরিষ্কার করে নেবে, এই এরকম করে, যেরকম করে আমি দেখাচ্ছি। আর তারপরে নখটাকেও ভালো করে সাইজ করে নেবে। নখের ভেতরেও যদি এখানে কোনো ময়লা থাকে, এমনিতেই গরম জলে 15 মিনিট হাত ধোয়া থাকলে এই যে ময়লাগুলো, এগুলো আর থাকে না। তো যদি বাই চান্স থেকে যায়, তাহলে এগুলো পরিষ্কার করে নেবে, একদম পরিষ্কার হয়ে যাবে। আর তারপরে তোমরা কি করবে, একটা স্কাবার লাগাতে হবে। আর এই স্কাবারটা কি দিয়ে তৈরি করবে, এটা তোমরা বেকিং সোডা নেবে 1 চামচ, আর তার মধ্যে দেবে তোমার লেবুর রস, আর দেবে আর চিনি, আর হাফ লেবু তোমরা জলে দিয়েছিলে, সেই বাকি হাফ লেবু তোমরা এতে দেবে। আর যদি দেখো যে চিনিটা একটু মোটা মোটা দানা আছে, তাহলে সেটাকে একটু গুঁড়িয়ে নেবে। এটা তোমাদের খুব ভালো একটা স্ক্রাবের কাজ করে। তো এইটা তোমরা ভালো করে তোমাদের হাতে, যে পুরো হাতের হ্যান্ডের এতখানি পর্যন্ত, হাতের আঙুল সব দিকে ভালো করে ম্যাসাজ করবে। আর এর মধ্যে দিয়ে দেবে একটুখানি কোকোনাট অয়েল। তাহলে কি হবে, কোকোনাট অয়েল দিলে তোমার স্কিনটা খুব ময়েশ্চার থাকবে। তো এটা দিয়ে ভালো করে ম্যাসাজ করবে হাতটা 5 মিনিট ধরে, তারপরে এটা ধুয়ে নেবে। আর এটা যখন ধুয়ে নেবে, তারপরে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। ব্যাস এই দুটো স্টেপ যদি তোমরা করো ঘরে, তাহলে তোমরা 15 দিনে একবার করতে পারো, বা সপ্তাহে 1 দিন করতে পারো, যার যেরকম টাইম আছে। তাহলে তোমার দেখবে হাতের মধ্যে যে আমাদের কালো দাগ হয়ে যায়, যারা যারা দেখবে সবজি কাটে, রান্না করে, তাদের অনেক কালো কালো দাগ হয়ে যায়, সেগুলো একদম থাকবে না, একদম পরিষ্কার থাকবে, কোনো দাগ থাকবে না। তো তার একদম দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই প্রসেসটা স্টার্ট করবে। এই দেখো, এরকম করে লেবুর যে খোসাটা ডুবিয়ে, যে আরেকটা লেবুর খোসা নিয়ে ওই স্কাবারগুলোতে দিয়ে দিয়ে ভালো করে এরকম ঘষবে 5 মিনিট। লেবুর খোসার মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা দিয়ে ঘষলে তোমার স্কিনটা আরও বেশি, যে তোমার মৃতকোষ, যে সমস্ত ময়লা জমে আছে, সেগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। দিয়ে দেখো, আমি জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি ভালো করে, এখনই কতটা পরিষ্কার লাগছে। এরপরে এইটাতে তোমাকে ময়েশ্চার লাগিয়ে নিতে হবে। আর এই হ্যান্ডের জন্য প্যাকও আছে, কিন্তু সেইটা সব সময় লাগাবার টাইম নাও হতে পারে। তো এটা দিয়ে এরকম পরিষ্কার করে নেবে। পরে যে কোনো একদিন, সপ্তাহে 1 দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই প্যাকগুলোও লাগাবে 1 দিন করে, বা 15 দিনে 1 দিন, তোমাদের খুব পরিষ্কার হয়ে যাবে। এই দেখছো কতটা চকচক লাগছে, নারকেল তেলের জন্য, আর তোমার বেকিং সোডার জন্য, আর তোমার লেবুর জন্য, চিনির জন্য তোমার সমস্ত মৃত কোর্সগুলো চলে গেছে। এবার একটা ময়েশ্চারাইজার তোমাদের পছন্দের মতন ওর মধ্যে লাগিয়ে নিও। জাস্ট দুটো স্টেপ করেই তোমার এই হাতটা
এতটা গ্লো করছে। এটা তোমরা সপ্তাহে করতে পারো। তো অনেক সময় হাতে প্যাক আরও লাগাতে হয়, যেমন ফেস প্যাক লাগাও হাতে, বাট এই দুটো স্টেপেই আমি দেখাচ্ছি। অন্য কোনো সময় যখন দেখবে যে এটা করছো না, তো উইকলি একটা তোমাদের হাতে প্যাক যদি লাগাও তোমাদের খুব উপকার হবে, সেটা আমি পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এই রেমেডিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিও, যাতে তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য নোটিফিকেশান পেয়ে যাও। আর এই যে প্রসেসটা শুরু করার আগে তোমরা তোমাদের হাতের যদি নেল পালিশ থাকে সেটা ভালো করে নেল পালিশ রিমুভার দিয়ে পরিষ্কার করে নেবে, একদম দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এই প্রসেসটা স্টার্ট করবে। দেখো ভালো করে এরকম নেল পালিশটা পরে নেবে, আর এই প্রসেসটা 15 দিনে একবার করতে পারো, খুবই ভালো থাকে, হাতটা সফট থাকবে একদম। যারা ঘরে কাজ করছো, রান্নাঘরে কাজ করছো, তাদের তো একান্ত দরকার এইটা। তো যদি দেখো একবারেই করে হাতটা কতটা ক্লিন, কতটা পরিষ্কার লাগছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে।